বন্ধুরা, এইবার দীর্ঘদিনের সিয়ার নিয়ে মতভেদ ভেঙে এক হলো ইরান ও তুরস্ক। মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দুই দেশ এক হওয়ার কারণে মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী দেশ ইসরায়েল এবার ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছে। এইবার একটি সামান্য ভুলের বড় খেসারত গুনতে হচ্ছে নেতানিয়াহু প্রশাসনকে। ঘটনার সূত্রপাত সিরিয়ার উত্তরাঞ্চলে আবু আল দুহুর বিমান ঘাঁটিতে ইসরায়েলি যুদ্ধবিমানের অতর্কিত হামলায় ধ্বংস হয়ে যায় ঘাঁটিটির গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইসরায়েলের দাবি, সেখানে তুরস্ক গোপনে তাদের হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছিল। কিন্তু এই একটি হঠকারী সিদ্ধান্তে নিজেদের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। আপনাদেরকে জানিয়ে রাখি, সিরিয়ায় যে আল দুহুর বিমান ঘাঁটিটি রয়েছে সেটি কিন্তু সিরিয়ার ঘাঁটি নয়, সেটি হলো তুরস্কের সেনা ঘাঁটি। তুরস্কের বিমান বাহিনীর সদস্য থেকে শুরু করে বেশ কয়েকশো তুরস্কের সৈন্য সিরিয়ায় মোতায়েন ছিল, আর সেই ঘাঁটিতে হামলা করেছে ইসরায়েল। ইসরায়েল ভেবেছিল এ হামলায় তুরস্ক পিছু হটবে, কিন্তু ঘটেছে তার উল্টোটা। আঙ্কারা সময় নষ্ট না করে চরম প্রতিশোধের পথে হেঁটেছে। বিমান ঘাঁটি মেরামতের পাশাপাশি নিজেদের সীমান্তে মোতায়েন করেছে সর্বাধুনিক F-16 যুদ্ধবিমান এবং দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি তারা মোতায়েন করেছে রাশিয়ার তৈরি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। এবং তুরস্কে জরুরি অবস্থা জারি করেছে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান, এবং তিনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তাদের দেশের সেনাবাহিনীকে। এদিকে চরম বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। একদিকে অবৈধ বন্ধু ইসরায়েল, অন্যদিকে ন্যাটোর অপরিহার্য মিত্র তুরস্ক। দুয়ের মধ্যে যুদ্ধ বাঁধলে আমেরিকার বৈশ্বিক আধিপত্য তাসের ঘরের মতো আরও ভেঙে পড়বে। অবস্থা সামাল দিতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত মোসাদের দেওয়া তথ্যকে ভুল আখ্যা দিলেও অহংকারী ইসরায়েল উল্টো আবারও হামলার হুমকি দিয়ে বসেছে। ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছে এবার তারা সরাসরি তুরস্কে আঘাত করবে, কারণ তুরস্ক নাকি সিরিয়াকে উস্কে দিচ্ছে এবং সিরিয়াকে সামরিকভাবে শক্তিশালী করে দিচ্ছে। সিরিয়াতে বাশার আল আসাদের পতনের পরে কিন্তু সিরিয়ার ক্ষমতায় বসেছে নতুন সরকার, আর এই নতুন সরকারের প্রায় 5% ভূমি ইতোমধ্যে দখল করে নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। এবং ইসরায়েল পরিকল্পনা করছে তারা আস্তে আস্তে সিরিয়ার বেশিরভাগ ভূখণ্ডই দখল করে নেবে। কিন্তু এইখানে সিরিয়ার পাশে ঢালের মতো দাঁড়িয়েছে তুরস্ক। এবার যেন সিরিয়ার মাধ্যমে নতুন ফ্রন্টে আবারও নতুন যুদ্ধ শুরু হতে চলেছে। আর ইসরায়েলের এই বেপরোয়া আচরণ জন্ম দিয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে অকল্পনীয় সামরিক জোটের। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এবং ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এখন একমতে পৌঁছেছেন ইসরায়েল নামক শক্তিকে চিরতরে মুছে ফেলার। কারণ ইসরায়েল হলো মধ্যপ্রাচ্যের ক্যান্সার। যতদিন ইসরায়েল বেঁচে থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি আসবে না। আর ঠিক এই মুহূর্তেই আসছে পড়েছে শতাব্দীর সবচেয়ে রোমাঞ্চকর খবরটি। ন্যাটোর আদলে মুসলিম বিশ্বের নিজস্ব একটি সামরিক জোটের প্রকাশ ঘটেছে। ইতোমধ্যেই কিন্তু এই জোটে যোগ দিয়েছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মতো দেশ। এই মক্কা চুক্তির মূল শর্ত অত্যন্ত ভয়ানক। জোটভুক্ত যে কোনো একটি মুসলিম দেশের ওপরে হামলা মানে পুরো জোটের ওপরে হামলা। এটা যেন ন্যাটোর 52 অনুচ্ছেদের মতো। এটাকে অনেকে এজন্য মুসলিম ন্যাটো বলে আখ্যা দিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এবার এই মক্কা সামরিক জোটে যোগ দিতে চলেছে ইরান। ইরানকে ইতোমধ্যেই আহ্বান জানিয়েছে তুরস্ক, সৌদি ও পাকিস্তান। ইরান যদি এই মক্কা জোটে যুক্ত হয় তখন কিন্তু ইসরায়েল চাইলেও ইরানের ভিতরে আর হামলা করতে পারবে না। ইরানে হামলা মানে তখন পুরো মুসলিম বিশ্ব এক হয়ে যাবে। অর্থাৎ এই মক্কা চুক্তিতে যারা থাকবে তারা সবাই কিন্তু একযোগে ইসরায়েলের ওপরে হামলা চালাবে। সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ছাড়াও এ জোটে আরও যুক্ত হতে চলেছে মিশর, সিরিয়া ও বাংলাদেশের মতো শক্তিশালী দেশগুলো। দিন যত যাচ্ছে এই জোটটি যেন আরও বেশি শক্তিশালী হচ্ছে, আগের থেকে আরও বেশি আগ্রাসী হয়ে উঠছে। আমেরিকার ছত্রছায়ায় ইসরায়েল এতদিন সিরিয়া বা লেবাননে যখন তখন হামলা চালিয়ে পার পেলেও এখন তাদের সামনে দাঁড়িয়েছে এক অবৈধ সামরিক প্রাচীর। ইরান ও তুরস্কের আধুনিক ড্রোন, হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী স্থলবাহিনী যখন চারদিক থেকে ঘেরাও করবে তখন তেল আবিবের তথাকথিত আয়রন ডোম খেলনার মতো ভেঙে চুরমার হয়ে যাবে। ইসরায়েল হলো ছোট্ট একটি দেশ। যখন অনেকগুলো দেশ একসাথে এর উপরে হামলা করবে তখন এর 1 ইঞ্চি মাটিও কিন্তু অক্ষত থাকবে না। সম্প্রতি সামনে এসেছে নতুন আরেকটি তথ্য, এবার বাংলাদেশও নাকি এই মক্কা সামরিক জোটে যুক্ত হতে চলেছে। অর্থাৎ এবার বাংলাদেশও কিন্তু সরাসরি মধ্যপ্রাচ্যের এই সংগঠনে যুক্ত হতে চলেছে। এতে করে বাংলাদেশের নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি পাবে। একদিকে রয়েছে তুরস্কের অত্যাধুনিক 5ম প্রজন্মের যুদ্ধবিমান, আধুনিক ড্রোন এবং শক্তিশালী সেনাবাহিনী। অপরদিকে সৌদি আরবে রয়েছে বিপুল পরিমাণ অর্থ। আবার ইরানের রয়েছে অত্যাধিক সাহস ও সামরিক শক্তি। আর এদিকে বাংলাদেশে রয়েছে অজেয় সেনাবাহিনী,
যাদের দক্ষতা সারা বিশ্বব্যাপী আলোচিত হয়। অন্যদিকে মিশরে রয়েছে পৃথিবীর সবথেকে বড় ট্যাঙ্ক বহর। সবকিছু মিলিয়ে এই মক্কা চুক্তি হতে চলেছে পৃথিবীর অন্যতম একটি নতুন পরাশক্তির আধার। পৃথিবীর সমস্ত মুসলিম দেশ যদি এক হয় তাহলে পৃথিবীর কোনো দেশের ক্ষমতা নেই এই জোটের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশনে যায়। এমনকি এই জোটের হাতে পারমাণবিক অস্ত্রও থাকবে। যেহেতু পাকিস্তানের হাতে 200+ পরমাণু অস্ত্র রয়েছে, তাই এই জোটটি হবে অন্যতম শক্তিশালী একটি মুসলিম জোট। এই মক্কা জোটে বাংলাদেশের যোগ দেওয়া উচিত হবে কিনা, এই বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশ চীনের কাছ থেকে যে জেট-10C ভিগোরাস ড্রাগন মডেলের যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে, সেখানে কিন্তু ভারত বাধা দিচ্ছে। ভারতের বাধার কারণে কি বাংলাদেশ জেট-10C কিনতে পারছে না, নাকি চীন বাংলাদেশকে বিশ্বাস করে না? এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান এবং বাংলাদেশ কবে নাগাদ এই যুদ্ধবিমানের ডেলিভারি পাবে, এই সমস্ত কিছু জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন। এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করেছি কেন বাংলাদেশ জেট-10C পাচ্ছে না এবং বাংলাদেশ বিমান বাহিনীর কী কী দুর্বলতা রয়েছে এবং কবে নাগাদ বাংলাদেশ জেট-10C পেতে পারে, সমস্ত কিছুই আলোচনা করা হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।